এরপর আল্লাহ পাক বলছেন ওয়াত্তাকুল্লাহ, কোন আল্লাহু আকবার। আল্লাহকে ভয় করো, তার মানে হলো আল্লাহর উপরে, আল্লাহর ব্যাপারে তাকওয়ার নীতি অবলম্বন করো। তাকওয়ার নীতি কাকে বলা হয়? দুইটা কাজ করলে তাকওয়ার নীতি অবলম্বন করা হয়ে গেল। এক নম্বর হলো আল্লাহর ভয়, অন্যায়গুলো ছেড়ে দিতে হবে। তার ভয়, বিশেষ করে কবিরা গুনাহ যেগুলো আছে, যেগুলো গুনাহ করলে জাহান্নামের শাস্তি আছে, যেগুলো গুনাহ করলে আপনার আমলনামা বাতিল হওয়ার কথা বলা আছে, যে গুনাহটা করলে, যে অপরাধটা করলে আপনার ঈমানটাকে বাতিল করা হবে, এই কথা বলা আছে। আপনার মুসলমানিত্ব ক্যান্সেল করে দেওয়া হবে, আপনাকে কাফের বানানো হবে, মুনাফিক বানানো হবে। যে অপরাধ করলে আপনাকে জালেম বলে ঘোষণা করা হবে, যে অপরাধ করলে এই রকম ধরনের শাস্তির কথা বলা আছে। আপনার ঈমান শিস হবে যে অপরাধে। এই অপরাধগুলোকে কবিরা গুনাহ বলা হয়। কি বলা হয় জোরে বলুন? কবিরা গুনাহ বলা হয়। এই কবিরা গুনাহ ছাড়তে হবে কার ভয়ে? এই অপরাধগুলো বর্জন করতে হবে আল্লাহর ভয়ে। এটা হলো তাকওয়ার 50 ভাগ। কয় ভাগ? তাহলে আল্লাহর ভয়ে আপনি অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, মুনাফিকি, দুর্নীতি, ফাসিকি, কুফরি এগুলো সব ছেড়ে দিয়া খাঁটি মুসলমান হয়ে গেলেন। কোনো অন্যায় নাই, কোনো অবিচার নাই, কোনো জুলুম নাই, কোনো মিথ্যা নাই, কোনো প্রতারণা নাই, কোনো চাঁদাবাজি নাই, কোনো ঘুষ দুর্নীতি নাই, কোনো সুদের সাথে সম্পর্ক কিছুই নাই। সুতরাং আপনি একটা ফ্রেশ মানুষ, অপরাধ মুক্ত মানুষ হয়ে গেলেন। এটাই শুধু তাকওয়া পূর্ণ হলো না, তাকওয়ার কেবল 50 ভাগ হলো। কয় ভাগ? তাহলে 100 ভাগের মধ্যে আর কয় ভাগ বাকি? আর 10 ভাগ হলেই তো হচ্ছে নাকি? আর কয় ভাগ লাগবে? আর 50 ভাগ হলো আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য, আল্লাহর জান্নাত পাওয়ার আশায়। জাহান্নাম থেকে বাঁচার জন্য তো চেষ্টা করেছেন, এবার কি দরকার আপনার? জান্নাত পাওয়া দরকার। জান্নাত পাওয়ার আশায়, বিশ্বনবীর শাফায়াত পাওয়ার আশায়, কবরে শান্তি পাওয়ার আশায়, পরকালে আরশে আজিমের ছায়াতলে একটু আশ্রয় নেওয়ার আশায়। ঠিক না ভাই? ঠিক। কবরের মধ্যে সহজ হিসাব পাওয়ার আশায় এবং পরকালে সহজ একটা হিসাব যেন আপনার হয়। সহজ হিসাব মানে হলো আল্লাহ পাক আপনার আমলনামা ধরবে আর বলবে, বান্দা এতগুলো অপরাধ করেছে, আমি কাউকে বলি নাই, বলো কি বলবে? বান্দা বলবে, আল্লাহ আমি অপরাধ করেছি, স্বীকার করতেছি। আজকে তোমার ব্যাপার আমার আশা হলো তুমি আমার মতো গোলামটাকে মাফ করে দিবে, আমাকে ক্ষমা করে দিবে, আমাকে মারবে না। আল্লাহ পাক বললেন, বান্দা গোপনেই বলে দিলাম, তোমারে ক্ষমা করে দিলাম। তোমার অপরাধের কথা দুনিয়ার কাউকে জানাবো না। যাও যাও, তোমার আমলনামার মধ্যে আমি তোমার অন্যায়গুলো ক্ষমা করে দিলাম। রে বান্দা, তুমি আমাকে সন্তুষ্ট করার মতো কিছু কাজ করেছিলে, ওই কাজের প্রতি আমি এত বেশি খুশি হয়ে গেছি, তোমার অপরাধগুলো গোপনেই তোমারে মাফ করে দিয়ে জান্নাত দিয়ে দিলাম। সাহাবারা বললেন, নবীজি এই হিসাবটা কি? নবী বললেন, এই হিসাবটাকে বলা হয় হিসাবাই ইয়াসিরা। বলেন হিসাবাই ইয়াসিরা, এটাই হলো সহজ হিসাব। সুতরাং এই সহজ হিসাবের আশায় আল্লাহর ফরজ ইবাদতগুলো আদায় করবেন যথাযথভাবে। এইভাবে যদি ফরজ ইবাদতগুলো আদায় করতে পারেন রে বন্ধুরা, তাহলে তাকওয়ার 50 ভাগ আরো পূর্ণ হয়ে গেল। আগে ছিল 50, এবার হলো কত? 250 100% আপনি তাকওয়া অবলম্বন করা হয়ে গেল। আল্লাহ পাক বলছেন, বান্দা তাকওয়া অবলম্বন করো আর জেনে রাখো, ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। তাকওয়া অবলম্বন যদি না করো, আমি আল্লাহ তোমার উপরে চরম প্রতিশোধ গ্রহণ করব। নাউজুবিল্লাহ বলেন। আমি আল্লাহর পক্ষ থেকে তাকওয়া অবলম্বন করার কথা বলেছিলাম, সেটা যখন তুমি করলে না, আমি আল্লাহ তোমাকে বলে দিলাম, রে বান্দা তোমার উপরে চরম একটা প্রতিশোধ গ্রহণ করব। সুতরাং আমারই ভয়ে তুমি তাকওয়া অবলম্বন করো, অন্যায়গুলো ছেড়ে দাও, আল্লাহর দেওয়া ফরজ ইবাদতগুলো আদায় করো। প্রথম ফরজ হলো আল্লাহর গোলাম হয়ে জীবন যাপন করা। দ্বিতীয় ফরজ হলো বিশ্ব নবীকে নেতা মেনে নেওয়া। তার পেছনে আপনাকে থাকতে হবে, তার আনুগত্য করতে হবে। বলেন তো আমাদের নেতার নাম কি? বিশ্বনবীকে নেতা মানার পরে বলেন তো বিশ্বনবী কি শুধু ধর্মীয় নেতা নাকি?
বিশ্বনবী রাজনীতির ময়দানে যোগ্য না অযোগ্য? বলেন তো, বিশ্বনবী রাজনীতির ময়দানে যোগ্য না অযোগ্য? যারা বিশ্বনবীর রাজনীতি করেন না, কোরআন হাদিসের রাজনীতি করেন না, কর্মকাণ্ড দ্বারা আমল দ্বারা প্রমাণ করে দিয়েছে রাজনীতির ময়দানে আল্লাহ অযোগ্য, বিশ্বনবীও, কোরআনও অযোগ্য, হাদিসও। এটা প্রমাণ করার পরে লোকটা যখন মোনাজাত করে আর বলে আল্লাহ আমাকে জান্নাতুল ফেরদাউস দাও, তখন ফেরেশতারা আশেপাশে থেকে মনে হয় বলে খালি মরে দেখ, খাবিয়া দোজখের দরজা তোর নামে খোলাই হয়ে গেছে। কথা বল না কেন? তুমি রাজনীতি ধর্মীয় জগতে, কোন জগতে? ধর্মীয় অঙ্গনে। কোন অঙ্গনে? ধর্মীয় অঙ্গনে বিশ্বনবীকে যোগ্য মনে করো, ধর্মীয় অঙ্গনে আল্লাহর কোরআনকে যোগ্য মনে করো, রাজনৈতিক অঙ্গনে আল্লাহর কোরআনকে তুমি দুর্বল মনে করো, আর বিশ্ব নবীকে সরাসরি অযোগ্য মনে করো। তাহলে বলেন তো, আপনি যদি বিশ্ব নবীকে রাজনীতির ময়দানে অযোগ্য মনে করে থাকেন, আপনার ঈমান থাকবে না ঈমান চলে যাবে? কথা বলেন না আপনারা? বিশ্বনবী 2টা অধ্যায় জীবনের, বিশ্বনবীর জীবনের কয়টা অধ্যায়? এই কথা যদি মনে না থাকে, পরকালে তোমার নামে মামলা করে দেবো আমি। 7 দিন পর্যন্ত লেখাপড়া করে এসে বক্তৃতা দেই, 7 দিনের মধ্যে একটা দিনও কোরআনের তাফসীর পড়া আমার আল্লাহ পাক বাদ দেওয়াই নাই। প্রতিদিন আল্লাহর কোরআনের তাফসীর পড়াশোনা করি। তাহলে কথা বলতে গেলে জ্ঞান অর্জন করা লাগে কিনা? বই পুস্তক পড়া ছাড়া কথা বলা যায় না রে বন্ধু। বিশ্বনবীর জীবনটা 2 ভাগে বিভক্ত। জোরে কর, কয় ভাগে? এটা কিন্তু হাতে কলমে আপনাকে মুখস্থ রাখতে হবে, ঠোঁটের সাথে কথা থাকতে হবে। কার সাথে? বলেন তো, বিশ্বনবীর জীবনটা কয় ভাগ? একটা হলো ধর্মীয় জগৎ, আর একটা রাজনৈতিক জীবন। এটা হলো রিলিজিয়াস লাইফ, আর একটা হলো পলিটিক্যাল লাইফ। সাইড কয়টা হলো? 2টা সাইড হলো। আমরা যারা নামাজ পড়ি ধর্মীয় অঙ্গন, রোজা করি ধর্মীয় অঙ্গন, জাকাত দেই, দান খয়রাত করি, সালাম কালাম, টুপি দাড়ি জুব্বা, হজ এবং আরো যে বাবার সেবার থেকে শুরু করে যা কিছু আমরা ইবাদত বন্দেগী করি ধর্মীয় অঙ্গন। কিন্তু বিশ্বনবী 10 বছর রাষ্ট্র পরিচালনা করেছেন, এটা হলো রাজনৈতিক অধ্যায়। বলেন তো, আপনি বিশ্বনবীর জীবনের কোন অংশকে ঈমান হিসাবে গ্রহণ করবেন? কোন অংশকে? একটা অংশকে করবেন তো? শুধু ধর্মীয় অঙ্গনটা মানে নেবেন, এই তো? বলেন তো, বিশ্বনবীর ধর্মীয় অঙ্গনকে ঈমান আনবেন, আর রাজনৈতিক অঙ্গন, এই অঙ্গনে বিশ্বনবী যোগ্য না অযোগ্য? তাক বাদ দিলেন কেন আপনি? তাক বাদ দিয়ে কোন সলিমদ্দির পাশে দৌড়াচ্ছেন? কোন দেখি ওই সলিমদ্দির চাই বিশ্বনবী ভালো না খারাপ? ওজন করে তো পল্লা তো ওজন করে, কার ওজন বেশি হবে? তাহলে তাক বাদ দিচ্ছেন কি জন্য আপনি? আপনার দেশে বিশ্বনবী চলবে না নাকি? আপনার দেশে বিশ্বনবীর নামাজ চলে, আপনার দেশে বিশ্বনবীর রোজা চলে, আপনার দেশে বিশ্বনবীর যেখানে আজকাল সব চলে, এখানে বিশ্বনবীর রাজনীতি এই দেশে চলবে না। আপনি তো সেই মুসলমান যে মুসলমানের সাথে বিশ্বনবীর কোনো সম্পর্ক থাকবে না।